আমি বুঝলাম না আমার সেরেলাক যখন শেষ হয়ে যায় তখনই কেন বৃষ্টি আসে। সেরেলাক আবার মেক করতে পারি না। আবার তখনই দিনে 20 থেকে 25 কেজির অর্ডার থাকে। মানে এটা আমার সাথে সবসময়ই ঘটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আবার নতুন একটা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আজকের সকালটা একটু বেশিই সুন্দর ছিল। আকাশে প্রচুর মেঘ ছিল, একদম আকাশ কালো ছিল। আর আকাশ মেঘলা দেখে আমি রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আগের দিনের গোস্ত তরকারি, মানে আমি যখন গোস্ত তরকারি ঝোল টোল বা গোস্ত তরকারি একটু বেঁচে যায় সেটা ডিপে রেখে দিই। তারপরে ভাতের সাথে চাল ডাল মিক্স করে আর কি খিচুড়ি রান্না করে ফেলি। আর এখানে রং বেরঙের এই যে মশরুচ ফুটেছে। এইখানে অনেকগুলো গাছ ছিল, সেল করতে করতে এখন মানে অল্প আছে। আর এই যে দেখুন মশরুচ এখানেও ফুটেছে। আমার কাছে প্রায় 20টা কালার আছে এবং 15টা কালার আর কি অ্যাভেলেবেল। আর যে বাকি কালারগুলো, বাকি 5টা কালার, সেগুলো একদম মানে কি বলে খুবই দুর্গম, মানে খুবই কম ফুটে আর কি, রেয়ার। তো এখানে আবার আমার ফুলের ঝুড়িতে কিছু আগাছা হয়েছিল, এগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি। এই ডাঁটাটা ছিল, আমি উঠাইনি, ভেবেছি বড় হবে, কিন্তু এই ডাঁটাটা একদম বেটে লেগে আছে, এজন্য উঠিয়ে ফেললাম। মানে খুবই বাড়তি হয়ে গেছে, কিন্তু মানে বড় হয়নি আর কি ওরকম। তো এই তো বৃষ্টির কারণে ফুলগুলো একটু কম ফোটে, কারণ এগুলো হচ্ছে রোদের ফুল। আর রেইন লিলি যে ফুলটা, ওইটা হচ্ছে বৃষ্টির ফুল। আমি বাহিরে এসেছি জানলা দিয়ে জাবের এই যে প্যানগুলো ফেলে দিয়েছে, এই প্যানগুলো নেওয়ার জন্য। আর জাবের আমার পিছু পিছু এখানে চলে এসেছে। ও আমাকে জিজ্ঞাসা করছিল এগুলো কি। আমি বলছিলাম তোমার বাবার মাথা, এগুলো কেন ফেলেছো? বলে আমি ফেলিনি। পরে আমি যখন ধমক দিলাম যে তুমি ফেলোনি, তখন আবার বলে যে হ্যাঁ আমি ফেলেছি। মানে চোর হলেও ইমানদার আছে, স্বীকার করে নেয়। তো এগুলো আমি বলছিলাম যে এগুলো তুমি রেখে আসো। ও রেখে আসবে না, কারণ ও একটু মানে পরিষ্কার টাইপের, কোনো কিছু ধরতে চায় না, নোংরা জিনিস। তারপরে আমি চলে আসলাম জানলার নিচে। এই যে এই চিচিঙ্গাগুলো বড় হয়ে গেছে, তো ভাবলাম যে পারবো। পরে আমার চাচাতো বোন বললো যে এটা একদিন পরে তুমি পারতে পারবা, কারণ এখনও পর্যন্ত এটা বড় হয়নি, আর একটু একদিন রাখলে আর একটু বড় হবে। তো তারপর জানলার ভিতরে চলে আসলাম আরও চিচিঙ্গা পাড়ার জন্য, কারণ চিচিঙ্গা, শসা, ধুন্দুল এই টাইপের জিনিসগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই যে দেখুন, মানে কিছুদিন আগে, কিন্তু কিছুদিন আগে না, গতকালকেও কিন্তু আমি চিচিঙ্গা পেরেছি। আবার এখন অনেক বড় হয়ে গেছে। এই যে এই দুইটা চিচিঙ্গা আবার আগামীকালকে পারবো। মানে আমি এত চিচিঙ্গা পছন্দ করি না, ধুন্দলটা ভালো লাগে, একদম গলে যায়, চিচিঙ্গা গলে না। এই জন্য আমি বেশি একটা পছন্দ করি না। আর অপছন্দের সবজিও হচ্ছে বেশি হয়। তো যাই হোক, আমার মা এগুলো বুনে দিয়ে গিয়েছিল, আর আমাকে পাই টু পাই বলে গিয়েছিল যে গাছগুলো যত্ন করবা, পানি দিবা, ঠিকঠাক মতো দেখে রাখবা। তো চিচিঙ্গা পেরে এনে রেখে জারিফ আর জাবেরকে হচ্ছে আমি খিচুড়ি খাইয়ে দিচ্ছিলাম। ওরাও মাশাল্লাহ আমরা যা রান্না করি ওগুলো দিয়েই হচ্ছে ওরা খায়। এখানে হচ্ছে ঢেল ঢেলা খিচুড়ি রান্না করেছি আজকে, ওদেরকে খাইয়ে নিলাম। তারপর চলে আসলাম ছাদে। ছাদের এই যে এই গাছগুলো এখন সবগুলো আমাকে সরাতে হবে, কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর। আর এই বৃষ্টির মধ্যে সরালে ভালো হবে আর কি, ময়লাগুলো ধুয়ে চলে যাবে শ্যাওলাগুলো। আর এখানে মালবেরি গাছটাতে মালবেরিগুলো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, মানে অল্প ধরেছে। তো আমি ছাদে একটুখানি দেখে শেখে আবার নিচে চলে গেলাম। নিচে যে আমি পার্সেলগুলো রেডি করছিলাম, দেখছিলাম আর কি যে আর কয় কেজি সেরেলাক আছে। আজকেই অনেকগুলোর অর্ডার ছিল সেরেলাকের, আবার কিছু কসমেটিক্সের অর্ডার ছিল। কসমেটিক্স তো আমি দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু সেরেলাক তো আবার আমাকে বানাতে হবে, আর তারপর আবার দিতে হবে। এর মধ্যে আকাশের যে অবস্থা, মানে আমার মনে হয় যে আগামীকালকের পার্সেল দিলেই হচ্ছে আমার সেরেলাক শেষ হয়ে যাবে। এরপর যারা সেরেলাক অর্ডার করবে তাদের জন্য আর কি স্টক আউট রাখতে হবে। আর স্টক আউট যদি আমি বলি আপুদেরকে, তাহলে আপুদের মাথায় একদম আটকা একটা ঠাটা পড়ে যায়, কারণ এই খাবারটা ছাড়া বাচ্চারা অন্য কিছু খেতে চায় না। কিছু কিছু আপুরা আছে মানে এত এত রিকোয়েস্ট করে যে আপু প্লিজ প্লিজ আপনার বাচ্চার খাবার থেকে দিয়ে দেন। তো আমি জারিফ জাবেরের জন্য যে সেরেলাকগুলো রাখা হয় সেখান থেকে পর্যন্ত আমি মানে বাচ্চাদেরকে দিয়ে দিই, অল্প হলেও দিয়ে দিই, যেন মানে বাচ্চারা খেতে পারে আর কি, আলহামদুলিল্লাহ। আর এই খাবারটা বাচ্চাদের একদম প্রধান একটা খাবার, বাচ্চারা এইটাই পছন্দ করে অনেক বেশি। মানে ওদের প্রধান খাবার হচ্ছে এইটা, অন্যান্য খাবার হিসেবে ওরা ভাত মাছ এগুলো খায় আর কি। তো যাই হোক, জারিফ জাবের কিন্তু ছোটোবেলা থেকে মানে 6 মাস থেকে যখন সেরেলাক খায় তখন থেকে ওরা মানে সেরেলাকের পাশাপাশি সব কিছু ফল, ভাত, মানে সব কিছুই খায়। তো আমার যেহেতু সেরেলাক শেষ, যেই পরিমাণে আমি সেরেলাক বানাই সেই পরিমাণে কৌটাচাঁদ করা হয়, যেহেতু সেরেলাকও শেষ। যেগুলো আমি আমার ছেলেদের জন্য মানে একটা বড় কন্টেনারে রেখে দিই, সেই কন্টেনার থেকে আবার কিছু কৌটাতে ভরে আমি যেগুলোতে লেবেল লাগিয়ে নিচ্ছি। মানে আর
কয়েক কেজি দিতে পারবো, মানে 6 থেকে 7 কেজি হয়তো বা আছে, ওইটা দিতে পারবো। আর যেহেতু আমার টুইন বেবি জারিফ জাবের খুব পছন্দ করে সেরেলাক, ওদেরকে আমি সকালের নাস্তা হিসেবে সেরেলাক দিই, 12টা বাজে সেরেলাক দিই, আবার বিকেলেও সেরেলাক দিই, মানে ওদেরকে 3 বেলা আমি সেরেলাক দিই। মাঝে মধ্যে রাতে যদি 9টা বাজে ভাত খায়, 12টা পর্যন্ত ওরা সজাগ থাকে, আবার 12টা বাজেও সেরেলাক দিই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একদিনেই ওদের হাফ কেজির মতো সেরেলাক চলে যায়, যেহেতু ওরা ফিডারে খায়। পার্সেল রেডি করে জারিফ জাবেরকে খাইয়ে জুয়েলের বাবাকে খাওয়াতে খাওয়াতে এর মধ্যে আমার স্টুডেন্ট চলে আসে, কেক বানিয়ে ওরা বক্সে করে এনেছে আর কি। তো আমি ওকে আবার বলছিলাম যে এটা কি কালার করছো, ও বললো যে আপু লালের মধ্যে একটু সবুজ দিয়ে এক্সপেরিমেন্ট করতে গেছি, এই কালারটা হয়ে গেছে। তো ওকে আমি বোঝাচ্ছিলাম যে তোমার কেকটা তো একদম রাউন্ড শেপ হয়েছে, এরকম শেপ কেন হবে, একদম সমান হবে। ও বললো যে আপু আমি পারি না। তো ও কিন্তু স্কুটি চালিয়ে আসে, মানে ও স্কুটি চালিয়ে আরেকটা স্টুডেন্টকে নিয়ে আসে, দুইজন একসাথে আসে, ও নিজের স্কুটি আছে, ও নিজে স্কুটি চালিয়ে আসে। তো আমি বললাম যে তুমি যদি একটা মেয়ে হয়ে স্কুটি চালাতে পারো, এতটা কনফিডেন্স থাকে, তাহলে কেকের ব্যাপারে তোমার কেন কনফিডেন্স থাকবে না? তুমি বলবে যে আপু পারবো ইনশাল্লাহ, মানে এখন এমন হয়েছে ইনশাল্লাহ পারবো নেক্সট টাইম। পারি না বলতে কোনো শব্দ আমার সাথে বলবা না। আর এই যে আরেকজন মানে গোলাপ, আজকে গোলাপ শিখালাম, মানে ওদেরকে দিয়ে একটা কাঠ গোলাপ শিখালাম, গোলাপের নজল দিয়ে কাঠ গোলাপ শিখিয়ে আমি ওখানে চারপাশে এরকম পাতা দিয়ে দিয়েছি, আর ওদেরকে বলছি যে এগুলো ট্রাই করবো। তো একজন হাতে ট্রাই করছিল, সাকিবা, ও ট্রাই করে আর কি দেখলো যে পারে কিনা পাতাটা সেট করতে। তো যাই হোক, তারপরে ওদেরকে বিদায় করে, প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওদেরকে বিদায় করে আমি চলে আসলাম ছাদে। ছাদে এক দফা বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির পানি দিয়েই হচ্ছে আমি ছাদটাকে প্রথমে ধুয়ে ফেলেছি। আর এই যে এই হাতে যে লাঠিটা নিয়েছি, এটা নিয়ে প্রথমে মানে ঘষে মেজে ছাদের যে শ্যাওলাগুলো, এগুলো ধুয়েছি। কারণ আমি যখন সেরেলাক মানে বানাই, ছাদ আমাকে পরিষ্কার করতে হয়, শ্যাওলা টেওলা যা আছে একদম পুরো পরিষ্কার করে, আবার কম্প্রেসারের পাইপ ফোর্সে ছেড়ে সেটা দিয়ে আবার ছাদ পরিষ্কার করি। এই যে একদম ছাদ ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে আমার ছাদ। এরপরে যখন এটা শুকাবে তখন আবার ফুলের ঝাড়ু যে আছে সেইটা দিয়ে একটু ঝাড়ু দিব, তারপরে তেরপাল বিছাবো, তেরপালের উপরে চাদর বিছাবো, তারপরে হচ্ছে সেরেলাকগুলো শুকাতে হবে। আর সেরেলাক শুকানোর আগে বৃষ্টি হয় প্রতিবার, কেন আমি জানি। শুকাতে যাই তখনই হচ্ছে মানে সেরেলাক যখন আমার শেষ হয়, যে আর সেরেলাক নেই, এখন সেরেলাক বানাতে হবে, 4 থেকে 5 কেজি আছে, ঠিক তখনই বৃষ্টি হবে। বৃষ্টি তো হবে হবে একদম 3 থেকে 4 দিনের জন্য একাধারে বৃষ্টি হবে। আমি সেরেলাক শুকাতে পারি না। একদিকে আবার ভালো যে মানে বৃষ্টি হয়ে একদম রাস্তায় ধুলিবালি সেট হয়ে যায়, আই মিন বসে যায়, তখন আমি সেরেলাক শুকালে মানে ধুলিবালি উড়ে আসার কোনো একটা ব্যাপার থাকে না। আর যারা যারা বলেন মানে আমাকে খোঁচা দেওয়ার জন্য বা আমাকে করার জন্য, যারা বলেন যে এখানে কি কাক পাখি বা ওরা এসে পটি করে দেয় না, আমরা সেরেলাক রোদে দিয়ে কি ঘরের ভিতরে যে ঘুমিয়ে থাকি? আমরা তো সারাক্ষণ ছাদেই থাকি। তো কাকটাকে আপনার মাথার উপরে বসে তারপরে আমার সেরেলাকের ভিতরে পটি করবে বলেন তো? মানে আমাকে খোঁচা দেওয়ার জন্য কিছু কিছু মানুষ এত এত নেগেটিভ কমেন্ট করেন যে এইখানে কিভাবে দেয় রে বাবা, কাক যদি এই করে দেয়, কাক যদি সেই করে দেয়। তো আমরা কি সেরেলাক ছাদে শুকিয়ে দিয়ে আমরা কি ঘরে যে ঘুমিয়ে থাকি নাকি? আমরা তো সারাক্ষণ ছাদেই থাকি, সারাক্ষণ উল্টাতে পাল্টাতে থাকি, সারাক্ষণই এখানে থাকি। তো একটা জিনিস আমরা যখন বানাই তখন সম্পূর্ণ ফোকাসটা আমাদের সেখানেই থাকে। এই যে দেখুন, একটা ছাদ, এত বড় ছাদ, এই ছাদে একটুখানি বালি নাই, মানে পুরোটা ছাদ এত সুন্দর করে ঝাড় দিয়েছি। আর যেহেতু আমার সেরেলাক এখন কৌটা চাঁদ হয়ে গেছে, তো এই জন্য আর কি সেরেলাকটা সেলও বেশি হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার আয়েশা ড্রিম ফুড নিউ পেজ, এই পেজে হচ্ছে সেরেলাকটা অর্ডার করবেন। তো ছাদ থেকে কাজ টাজ করে এসে আমরা হচ্ছে ঝাল পরোটা গরম করলাম ওভেনে গরম করে ঝাল পরোটা খাচ্ছি সবাই মিলে, খুবই মজা ছিল ঝাল পরোটাটা। তো এই ছিল আমার আজকের ব্লগ, ভালো থাকবেন সবাই। আর জারিফ জাবেরকে বেশি একটা দেখানো হয়নি আজকের ব্লগে, ডোন্ট মাইন্ড। আল্লাহ হাফিজ।